বন্ধুগণ, আমরা মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডে আছি। 518 নম্বর হাদিস আমরা পড়ব, নামাজের ফজিলত। এখানে দেখা যাচ্ছে যে 5 বেলা নামাজ এবং এক জুমা হতে অপর জুমা পর্যন্ত এবং এক রমাদান হতে অপর রমাদান পর্যন্ত সব গুনাহের কাফফারা, যদি কবিরা গুনাহসমূহ পরিহার করা হয়। কবিরা গুনাহ, এটা এই হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। কবিরা গুনাহসমূহ যদি পরিহার করা হয় তাহলে অন্য সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় নামাজের বদৌলতে, রোজার বদৌলতে, সহজ হিসাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিসটিও বর্ণিত, 519 নম্বর হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটি নদী থাকে আর সেই নদীতে যদি কেউ দিনে 5 বার গোসল করে তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবাগণ উত্তরে বললেন, না, কোনো ময়লা থাকবে না। তিনি বলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দৃষ্টান্ত হলো 5 বেলা নামাজের। এই 5 বেলা নামাজের গুনাহ খাতা সব আল্লাহ মাফ করে দেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এক মহিলাকে চুমু খেয়েছিল। এরপর সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে ঘটনা বলল। এ সময় আল্লাহ ওহী নাজিল করেন, দিনের 2 অংশে ও রাতের কিছু অংশে নামাজ কায়েম করো, নিশ্চয় নেক কাজ বদ কাজকে দূর করে দেয়। সূরা হুদ 114 নম্বর আয়াত। মহিলাকে চুম্বনকারী লাজনামা বদনে তার অন্যায়ের খবর হুজুরকে জানালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন ওহীর ভাষায়, মন্দ কাজ বা বদ আমল হয়ে গেলে সাথে সাথে নেক কাজ করবে। আর ইবাদতের মধ্যে নামাজই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, নেক কাজ। দিনের প্রথম অংশে ফজরের নামাজ, দ্বিতীয় অংশে যোহর ও আসরের নামাজ, রাতের প্রথম প্রহরে মাগরিব ও ইশার নামাজ। এইসব নেক কাজ এর মধ্যবর্তী সময়ে সংঘটিত সকল গুনাহ মিটিয়ে দেয়। এই যে এখানে যারা বলে যে আল কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, তারা এই আয়াতটি ভালো করে লক্ষ্য করুন। সূরা হুদের 114 নম্বর আয়াতে বলা হয়েছে, দিনের 2 অংশ অর্থাৎ ফজরের হলো এক নামাজ আর যোহর এবং আসর হইল আর এক নামাজ, দিনের 2 প্রান্তে পড়ে এই নামাজ। আর রাতের কিছু অংশে নামাজ অর্থাৎ মাগরিব এবং ইশা, 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মানুষকে এইভাবে শিক্ষা দিয়েছেন। সূরা নিসার 113 নম্বর সূরা নিসার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন এবং জিবরাইল আলাইহিস সালাম এসে নামাজ শিখিয়ে গেছেন, কিভাবে নামাজ পড়তে হবে, কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে, কখন নামাজ পড়তে হবে, কি কি করতে হবে নামাজের ভিতরে। এখন এই নামাজ পড়লে আল্লাহ পাক সকল গুনাহ মিটিয়ে দেবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলের দরবারে এসে আরজ করল, হে আল্লাহর রাসূল, আমি হজযোগ্য অপরাধ করেছি, আমার উপর হজ প্রয়োগ করুন। বর্ণনাকারী মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে আনসাস লিখেছে, আসলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনাকারী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অপরাধ কি এ সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলেন না, বরং নামাজের সময় হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন। লোকটিও হুজুরের সাথে নামাজ পড়ল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পর সেই লোকটি দাঁড়ালো, আবার আরজ করলো, হে আল্লাহর রাসূল, আমি হজযোগ্য অপরাধ করেছি, আমার উপর আল্লাহর কিতাবের নির্দিষ্ট হজ জারি করুন। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করনি? লোকটি বলল, হ্যাঁ করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ এই নামাজের দ্বারা তোমার গুনাহ বা হজ মাফ করে দিয়েছেন। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ ও তার রাসূল বর্ণিত শাস্তি 2 প্রকার, একটি হলো কিসাস আর অন্যটি হলো হদ। কিসাস হলো যেমন হত্যার পরিবর্তে হত্যা, চোখ নষ্ট করার পরিবর্তে চোখ নষ্ট করা, কান কাটার পরিবর্তে কান কাটা বা গলা কাটার পরিবর্তে গলা কাটা। দ্বিতীয়টি হলো হদ,
যেমন জিনা, ব্যভিচারের শাস্তি পাথর মেরে হত্যা করা, চুরি করলে হাত কাটা, মদ খাবার ও জিনার মিথ্যে অভিযোগ আনার অপরাধে বেত্রাঘাত করা ইত্যাদি। ওই লোকটির কি অপরাধ ছিল হুজুর তাকে জিজ্ঞাসা করেননি। সম্ভবত তিনি ওহীর মাধ্যমে জেনে গিয়েছিলেন তার অপরাধ কি ছিল। যা হোক, এই সম্ভবত অংশে আমরা যাব না, কেননা আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে আমরা অনুমান করতে পারি না। যা প্রকাশ হয়েছে আমরা শুধু সেটুকুই দেখব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তোমার গুনাহ বা হদ মাফ করে দিয়েছেন, অর্থাৎ মাফ করে দিয়েছেন, কথা শেষ ওখানে। তো এই কথাটা আমাদের মনে রাখতে হবে। নামাজ আমাদের গুনাহ খাতা মাফ করে দেয়, এজন্য আমাদের রেগুলার নামাজ পড়তে হবে। আর যারা কোরআনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ খুঁজে পায় না, তারা যেন এই সূরা হুদের 114 নম্বর আয়াত ভালো করে পড়ে নেয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।